সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলা নীলস্তম্ভ টোল প্লাজায় এই বাসটি সাতাইহাল অর্থাৎ গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারে পথচারী একজন মহিলাকে ধাক্কা দিয়ে চলে এসেছে। আমরা ইতিমধ্যে ড্রাইভারের কাছ থেকেও জেনেছি, ড্রাইভারও বলেছে সে ধাক্কা দিয়ে চলে আসছে। তো সে বলতে পারতেছে না সে আছে না মারা গেছে, সে বলতে পারতেছে না। তবে আমরা যতটুকু খবর পেয়েছি যিনি আঘাত পেয়েছেন, যে পথচারীকে ধাক্কা দিয়ে চলে আসছে, উনি মারা গেছেন আমরা খবর পেয়েছি। তো যার কারণে এখানে টোল প্লাজায় এই জনগণ এই বাসটাকে আটক করেছেন যে সে ধাক্কা দিয়ে একজন পথচারীকে ফেলে আসছে। উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা এখনো বলা যাচ্ছে না, তবে অনেকে বলছেন উনি মারা গেছেন। হবিগঞ্জি বাস, বেপরুয়া বাসগুলা আসলে কবে যে ঠিক হবে এর কোনো আয়াত্তা নেই, পর্যায়ে পড়তে হয়। হবিগঞ্জের যে ইজ্জতটা আছে সেই ইজ্জতটা কিন্তু তারা আমাদের মেরে ফেলছে শুধু এই বাসের, একমাত্র বাসের হেল্পার এবং ড্রাইভার যারা আছেন, যারা বাস পরিচালনা করছেন, তাদের কারণে কিন্তু হবিগঞ্জের একটা বড় ধরনের দুর্নাম হচ্ছে। সেটা আমরা কিছুদিন আগেও এই মৌলভীবাজারের সাথে একটা বিষয় নিয়ে আমরা দেখেছি। তারা কিন্তু ব্লক করে দিয়েছিল হবিগঞ্জে বাসকে, ব্লক করে দিয়ে তারা কিন্তু অলরেডি কয়েকটি বাস চালু করে দিয়েছে। সে কারণটা কিন্তু হচ্ছে এই হবিগঞ্জি বাসের হেল্পার, ড্রাইভার এবং ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তাদের এই আচরণের কারণেই কিন্তু আমাদের হবিগঞ্জবাসীর এই দুর্বদনামটা হচ্ছে। দুর্ঘটনা এমন একটা জিনিস, সেটা ঘটতেই পারে, সেটা আমরা প্রতিনিয়ত যেহেতু রোডে চলাচল করি, আমি নিজেও দুর্ঘটনা ঘটাইতে পারি বা ঘটতে পারে, অন্যজন ঘটাইতে পারে বা ঘটে, স্বাভাবিক। কিন্তু দুর্ঘটনা একটা লিমিট থাকা দরকার, যেটা বেপরোয়া গতিতে যদি দুর্ঘটনা ঘটে, বেপরোয়া চালানোর কারণে যদি দুর্ঘটনা ঘটে, সেটা কিন্তু মানা যায় না। আমরা যতটুকু জানি এই হবিগঞ্জি বাসগুলা বেপরোয়াভাবে চলাচল করে, এমনকি তাদের যে স্টাফগুলো আছে, ড্রাইভার থেকে শুরু করে একদম হেল্পার পর্যন্ত, তারা কিন্তু তাদের আচরণ কিন্তু একদম অশালীন, মানে অগ্রহণযোগ্য যেটা বলা চলে, আমরা গ্রহণ করতে পারি না তাদের আচরণগুলোকে। ইতিমধ্যে ড্রাইভারের সাথে আমরা আলাপ করেছি প্রাইভেটে বিতরণ নিয়ে, সে স্বীকার করেছে এবং তাকে কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের অত্যাচার করার সুযোগ আমরা করতে দেইনি। আমরা সেটা বুঝতে পারি যে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেজন্য তাকে কেউ এখনো আঘাত করছে না বা করেনি, বা গাড়ির উপরও কোনো আঘাত করা হয়নি, অত শুনেন নাই। ফুলতলি বাজারে সাতাইহাল, গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ফুলতলি বাজারে একজন পথচারীকে, মহিলা পথচারীকে ধাক্কা দিয়ে হবিগঞ্জি বাস চলে আসছিল। ওখান থেকে ফোন দিয়ে টোল প্লাজায় গাড়িটাকে আটক করা হয়েছে। এখানে আটক আছে, যাত্রীরা নামছেন, ড্রাইভারকেও আটক করা হয়েছে। ফুলতলি বাজার থেকেও মানুষ আসছেন। তো পরবর্তীতে আমরা জানবো আসলে উনি খেয়ে বা কীভাবে মারা গেছেন বা বেঁচে আছেন কিনা, সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি। আল্লাহ হাফিজ।